আসসালামু আলাইকুম। আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতে অবস্থিত প্রবাসীদের জন্য একটি দারুণ সুখবর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েত প্রবাসীদের জন্য দারুণ সুখবর। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি রিপোর্টে পেশ করেছে যে ৬০ বছর বয়সী প্রবাসীদের আকামা নবায়নের নতুন সিদ্ধান্ত বাতিল করেছিল। সেদিনই আরও একটি নতুন নিয়ম কার্যকর করা হয়েছিল। সেটি হলো যে কুয়েতে এখন থেকে যারা ভিজিট ভিসায় প্রবেশ করবে তারা ৩ মাস থাকার অনুমতি পাবে, আর এটি ১ মাস করা ছিল। এখন থেকে ভিজিট ভিসায় প্রবেশ করলে ৩ মাস থাকতে পারবে এবং ৩ মাস পর তাদেরকে অবশ্যই কুয়েত ত্যাগ করতে হবে। উল্লেখ থাকে যে ভিজিট ভিসা পাওয়ার জন্য স্ত্রী এবং পরিবারের সদস্য সন্তানদের জন্য ৪০০ দিনের স্যালারি হলেই যথেষ্ট হবে। এবারে জানিয়ে দিচ্ছি একটি দুঃসংবাদ। কুয়েত প্রবাসী আল ফারুকিয়া কোম্পানির ম্যানেজার শামীম আহমেদ গতকাল সকাল ৯ ঘটিকায় ফরওয়ানিয়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক ভাইটিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে ২রা জানুয়ারি কুয়েতের তাপমাত্রা অনেকটাই কমে যাবে। তাপমাত্রা নিচে নেমে ০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। ৭ই ডিসেম্বর থেকে তাপমাত্রার মৌসুম শুরু হবে। এবং আজকে কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি একদিনের বাংলাদেশি টাকায় ৪০০ টাকা প্লাস, আর এটি আলমোল্লা এক্সচেঞ্জ রেট অনুযায়ী দেওয়া হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, এই আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।